গৌরব এখানে বসে অনুষ্ঠানে সুমিত রায় সব জানে, অভিষেক সব জানে ইত্যাদি নানান ঘটনায় বিভিন্ন সময়ে প্যানেলে যখন ও গেস্ট হিসাবে উপস্থিত থেকেছে বলেছে। আজকে গৌরব এই সুমিত রায়কে গ্রেপ্তার করা কতটা গুরুত্বপূর্ণ, এবং আবারও একই প্রশ্ন করব যেটা চার্লসদাকে করলাম, অভিষেক আর সুমিতের এই অটুট নিবিড় যে সম্পর্ক, এর পেছনে কত গোপন রহস্য রয়েছে তোমার কি মনে হয়? তা আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা কথা একটা জিনিস দেখাই দেবাশিস দা, আমার হাতে এখনো ভোটের দাগ, মানে দিনের যে ভোটের কালি সেটা আছে, মানে কিন্তু 29 তারিখে হ্যাঁ, কিন্তু তৃণমূলটা উঠে গেছে। হ্যাঁ, মানে ভোটের কালি ওঠেনি, তৃণমূলটা উঠে গেছে। এখন আমি কোন তৃণমূলের কথা বলবো? কোন তৃণমূল? বালিশ মার্কা তৃণমূল, চটি মার্কা তৃণমূল, না ওয়াশিং মেশিন মার্কা তৃণমূল? এখন দেখছি সব বিজেপি ওই দিল্লিতে দৌড়চ্ছেন, সব মানে দলে দলে দৌড়চ্ছেন বাজবার জন্য। এখন কথাটা হচ্ছে, আজকে সুমিত তো আর একদিনে সুমিত হয়নি। এই বিষয়গুলো তো আমরা এই স্টুডিওতে বসে, আপনি অ্যাঙ্কার, আমরা বসে বারবার বলেছি গত 15 বছর ধরে, যে দুর্নীতি তৃণমূলের রন্ধে রন্ধে ঢুকে বসেছে। আপনি যেখানেই হাত দেবেন, আজকে দেখছেন না, আপনি যেখানেই হাত দেবেন, আপনি খাটের তলায় হাত দিন, আপনি পাট খেতেতে হাত দিন, আপনি হচ্ছে যে স্কুলের ভল্টে হাত দিন, আপনি হচ্ছে বাজার কমিটির অফিসে হাত দিন, আপনি যেখানে হাত দেবেন, আপনি টোটো ইউনিয়ন তার অফিসে হাত দিন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত। আর এই দুর্নীতি সব বললে মাঝখানে সুরেন্দ্রনাথ কলেজের উইয়ে খাওয়া টাকাটা কেউ হাত দিতে পারেনি বলে না, ওটা আমি এখন বললাম না। তার কারণ হচ্ছে, আজকে তো সুদীপ ব্যানার্জি দিল্লিতে ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং করতে গেছেন। ওটা পরশু দিনকে যদি আমি দেখছিলাম আপনাদের মিডিয়াতে, উনি যদি এখন ওই এনডিএর সঙ্গে যুক্ত হবেন, যে তৃণমূলের সাংসদরা তার দলনেতা হবেন, ওই দিনকে আমি বলবার জন্য অপেক্ষায় ছিলাম। যাই হোক, আপনি বলে দিলেন উইয়ের টাকা খেয়েছে, এবং সুদীপ ব্যানার্জির যে দুজন আর কি খুব কাছের লোক, দেবা কানকাটা দেবা না কি সব বলেন, আসলে তৃণমূল মানেই কানকাটা দেবু, নাককাটা খোকন, গালকাটা শিবু, এই তৃণমূলের হচ্ছে যে তার আর কি ভিত। এখন এদের নিয়ে আপনি কি আলোচনা করবেন? এখন মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন গত 15 বছর ধরে এই দুর্নীতিগ্রস্তগুলোকে হচ্ছে যে আশকারা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে ভেঙে যাওয়া টুকরো টুকরো দলের একজন নেত্রী, তিনি হচ্ছে যে ভবানীপুর না কালীঘাট থানায় গিয়ে দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে আসেন। সেখানে দাঁড়িয়ে এই দুষ্কৃতকারীরা, এই দুর্নীতিগ্রস্তরা তো মানে বুকে বল পাবে যে আমাদের সঙ্গে আমাদের দলের নেত্রী শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সুতরাং দুর্নীতি একদম গোড়া অবধি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এই যে আজকে সব বেরোচ্ছে, এই সুমিত টুমিত যা আছে আরও বেরোবে। এখন কে কোথায় কি বসে রয়েছে, কুণালবাবু অনেক কথা বলছেন, কুণালবাবুর আশেপাশে কারা কোথায় ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন আগে দেখলাম ওনারই একজন বিধানসভা কেন্দ্রের কাউন্সিলর অয়ন চক্রবর্তী, তার বিরুদ্ধে এলাকার মানুষ ওখানে কাউন্সিলরের অফিস ঘিরে টিরে ধরেছেন, যে বাড়ি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন, বাড়ি টাড়ি পায়নি। এইসব আছে। আসলে কে কাকে বলছেন এটা বলা মুশকিল। আপনি কাঁচের ঘরে বসে অন্যের কাঁচের ঘরে ঢিল মারছেন, কিন্তু আপনি আজকে যে মানে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে জড়িয়ে আছেন, এটা রন্ধে রন্ধে টের পাচ্ছে। এখন কথাটা হচ্ছে, এই দুর্নীতিগ্রস্তরা চিহ্নিত হোক, এই দুর্নীতিগ্রস্তদের পুলিশ গ্রেপ্তার করুক এবং তাদের শাস্তির ব্যবস্থা করুক। আর আমি লাস্ট কথা বলবো, বিজেপির যিনি প্রতিনিধি বললেন যে জয়কৃষ্ণ ঘোষের কথা, আমি তার সঙ্গে সহমত হয়েই বলবো, তিনি যথেষ্টই ভালো কথা বলেছেন। শুধু আমি একটা প্রশ্ন রাখবো, চন্দ্রনাথ রথ কেন খুন হলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। এটা যদি জানা যায় খুব ভালো হয়, কেন তিনি খুন হলেন। সিবিআই তদন্ত চলছে। সিবিআই তদন্ত তো গত 15 বছর ধরে পশ্চিমবাংলায় অনেক সিবিআই তদন্ত আমরা দেখলাম, তার ফল আমরা হচ্ছে যে এখনো পাই।